হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলার শালবাড়িতে। জেলা সদর যে মহকুমা সদর যে শালবাড়ি আছে, এই শালবাড়িতে আজকে এসে উপস্থিত হবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একে নিয়ে সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে যে ওনাকে কেমন করে স্বাগত করবে। আমি ক্যামেরা সহযোগীকে দেখানোর জন্য অনুরোধ জানাবো। বিশাল একটি প্যান্ডেল এখানে বানানো হয়েছে, যে প্যান্ডেলে প্রায় 2000 থেকেও বেশি লোক এখানে যোগ দিবসের যে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে এখানে কিন্তু যোগ ওনারা ব্যায়াম করতে পারবে। বা মুখ্যমন্ত্রী আজকে সন্ধ্যাবেলায় যেখানে আমরা জানতে পেরেছি যে উনি আসবেন, তারপরেই সন্ধ্যাবেলা থেকেই বিভিন্ন দলীয় বা অন্যান্য দল সংগঠনের সাথে আলোচনা করবে। তারপরে কালকে সকাল 6টা বাজায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমরা সরাসরি জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী বাক্সা জেলাতে আসছেন, আপনারা কি কি প্রচেষ্টারে আপনারা স্বাগত করতে চাই? আমরা আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাষ্ট্রীয় যেটা 11তম যোগ দিবস, সেই যোগ দিবস উপলক্ষে আসাম ভিত্তিতে যে যোগ দিবস অনুষ্ঠিত হবে সেটা এবার শালবাড়ি কলেজ ফিল্ডে অনুষ্ঠিত হচ্ছে। সেটাতে আমরা বাক্সা জেলা হিসাবে এবং শালবাড়ি সাব ডিভিশন হিসাবে খুবই আমরা উৎফুল্লিত, এবং শালবাড়ি বাসিন্দা হিসাবে এবং আমরা তৎসঙ্গে ইউপিপিএল দলের একজন কর্মকর্তা হিসেবে আমরা খুবই উৎফুল্লিত যে অসমের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবার আমাদের শালবাড়ির মতো জায়গায় উনি যোগ্য দিবসে অংশগ্রহণ করবেন। এটার জন্য আমরা খুবই আনন্দিত, এবং উনি আজকে বিকেলে এসে আমাদের শালবাড়িতে পদার্পণ করবেন। তার জন্য যথেষ্ট উৎসাহ নিয়ে আমরা ওনার অপেক্ষায় আছি। আজকে থেকে কালকে অবধি মুখ্যমন্ত্রী কি বিটিআর এর কার্যসূচি গ্রহণ করেছে? আজকে উনি হয়তো বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠনের সাথে হয়তো কথা বলবেন উনি বিকেলে আসার পর, কিন্তু তারপরে উনি আগামীকাল 6টার সময় এখানে যোগ দিবসে কলেজ ফিল্ডের যেটা যোগ দিবস অনুষ্ঠিত হবে, এই যোগ দিবসে উনি এখানে অংশগ্রহণ করবেন, এবং সাথে 2000 লোক একসাথে আমরা এই যোগ দিবসে অংশগ্রহণ করব, এবং মুখ্যমন্ত্রীর সাথে আমরা খুব উৎফুল্লিত ভাবে ওনার সাথে যোগ দিবস পালন করে আমরা খুবই আনন্দিত উপভোগ করব। হ্যাঁ, এই ধরনের দেখা যাচ্ছে যে ওনারা মুখ্যমন্ত্রীকে বাক্সাতে আদরার যেটা প্রস্তুতি ওনারা করেছেন, বা মুখ্যমন্ত্রী বাক্সাতে আসার যে বিষয়টা নিয়ে কিন্তু ওনারা যথেষ্ট আনন্দিত, উৎফুল্লিত। ওনারা বিভিন্ন জায়গায় যে ধরনের মুখ্যমন্ত্রীকে আদরার জন্য যে ধরনের পদ্ধতি দরকার হয় সব কিন্তু ওনারা ফ্যাসিলিটি এখানে করেছেন। আর যেটা জানতে পেরেছি, বিটিআর এর কয়েকটি কাজ উনি করবেন। দুইটি জেলখানার ওপেনিং করবেন, তার উপরেও অন্যান্য যেসব কার্যসূচি আছে সব জায়গায় কিন্তু অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাক্সা জেলা প্রশাসন থেকে আরম্ভ করে অন্যান্য যে সংশ্লিষ্ট বিভাগ আছে সবাই কিন্তু ব্যাপক ধরনেই ওনারা কিন্তু প্রস্তুতি নেওয়া দেখা যাচ্ছে।